में एक बहुत दुखद घटना हुई थी। एक स्टूडेंट की डेथ हो गई थी एक्सीडेंट में। उसको लेके कुछ वहाँ पे लॉ एंड ऑर्डर के इशू हुए थे, तो उसमें मल्टीपल केसेस हुए हैं। 5 लोग उसमें अरेस्ट हुए हैं। उसके बाद में माननीय सांसद रूपा गांगुली वो जो है थाने में आई थी। उनका पूर्व सांसद, उनका कहना ये था कि जिन लोगों अरेस्ट किया है उनको पुलिस बिना शर्त छोड़ दे। तो हमने उनको बता दिया था कि ये संभव नहीं है। लीगल एक्शन, जिसने पुलिस के साथ में हाथापाई की है उनके अगेंस्ट में पुलिस का लीगल एक्शन होगा। तो किसी को यदि उसमें कोई असुविधा है तो वो कोर्ट में जा सकते हैं रिलीफ पाने के लिए। उसके बाद में वो वहाँ पर धरने पर बैठ गई थी। उनको काफ़ी जो है रिक्वेस्ट किया गया था कि ये गलत है, डिमांड भी उनकी गलत थी, प्लस वो जो धरने पे बैठकर जिस तरीके से थाने के काम में उन्होंने बाधा देने की कोशिश की, तो फिर उनके अगेंस्ट में भी केस करके उनको। দেখুন, গতকাল থেকেই আমাদের সঙ্গে যা চলছে পুরোটাই খুব হাস্যকর। বিনা কারণে আমাদের সঙ্গে এটা করা হলো। তার মানে একটাই অপরাধ হিসেবে যদি গণ্য করা যায় সেটা হচ্ছে আমার বিরোধী দলের লোক। আর আমি কোনো কারণ খুঁজে পেলাম না, জাস্ট কোনো কারণ খুঁজে পেলাম না যে আমরা চুপ করে। আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল। আমরা ঠিক করলাম যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, মানুষজনের অসুবিধা হচ্ছে। আমাদের অ্যাডভোকেটরা, চন্দন তারপরে ওরা, তিয়াশা, তারপরে আর সবাই মিলে আমাদের উজ্জ্বলরা, ওখানে মন্ডল প্রেসিডেন্টরা প্রত্যেকে রাত অবধি জাগলো। আমার কার্যকর্তারা প্রত্যেকে রাত অবধি জাগলো। চুপচাপ শান্ত মনে আমরা থাকলাম। এমন একটা জায়গায় গিয়ে বসলাম যে জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষ ঢুকে এসে সেই রিসেপশনে যেখানে বসে কথা বলার জন্য লোকজনের সঙ্গে বা অফিসারদের সঙ্গে, সেইখানে একটা সাধারণ কাঠের বেঞ্চির মধ্যে আমরা বসে থাকি। আমি শুধু একটাই, আমাদের সিপি সাহেব এসেছিলেন, তার সাথে একটাই অনুরোধ করার জন্য। উনি 5 মিনিট আমার সময় দিয়েছেন। আমি গেছিলাম, কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি আপনাদের শুধু এইটুকু জানতে চাই যে একটা কমিটমেন্ট করুন যে বাচ্চাটাকে, যাকে আজকে প্রাণ হারাতে হলো, কয়েকটা ছেলে তার হাত পাকাচ্ছে এরম একটা পেলোডারের উপরে, আর এরম একটা বছর পর বছর ভাঙা রাস্তার উপরে, যেটা সবার জন্য জানা। সেখানে এই এত বড় একটা পাপ, আপনারা কি তাদেরকে ধরবেন কি ধরবেন না? এবং আমার আরেকটাই অনুরোধ ছিল যে দেখুন, এরা তো মার্ডার কেস হবে না, এটা তো অ্যাক্সিডেন্ট কেস। এরা কেউ মার্ডার কেস হবে না, অ্যাক্সিডেন্ট কেস হবে। এবার অ্যাক্সিডেন্ট কেসেও এত বড় একটা মৃত্যু হয়ে গেল, তোমাদের যদি এতটুকু তোমরা কাউকে শাস্তি না দাও, দিনের পর দিন যদি অপরাধীদের বাঁচাতে থাকো, তাহলে আরেকটার পর আরেকটা আরজি কর, আরেকটার পর একটা আরজি কর, আরেকটার পর একটা আরজি কর, এরকম মানে বছর পর বছর চলেই চলেছে। 5 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অ্যাটেম্প্ট টু মার্ডার, শ্লীলতাহানির মতন ধারা দেওয়া হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে, তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকানো উচিত? মাটির তলায় গর্ত করে 4টে বাচ্চা ছেলে, ওরকম একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার, বাকি পুলিশ অফিসারগুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন, সকালবেলা থেকে আমি টিভি দেখেছি। এমন নয় যে আমি সন্ধ্যেবেলা গিয়ে সব দেখে বার করেছি। আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো বাঁচাতে আসেনি। কালো জামা পরা 3-4টে ছেলে বাঁচাতে এসছে। পুলিশগুলো দাঁড়িয়ে ছিল, ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে, কিচ্ছু বলেনি। আর তারা শ্লীলতাহানি, মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে আর কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না। আন্দোলন প্রতিবাদ করলে কি পরিণত? না, আন্দোলন প্রতিবাদ না, ওদের বিজেপি দেখলে যে কি বিভৎস একটা চুলকানি হয়, মানে শরীর খারাপ হয়ে যায়। আমি সেটাই বুঝতে পারছি না। শান্তভাবে ভদ্রভাবে বলো, আমরা কত শান্তভাবে ভদ্রভাবে আমরা কথা বলেছি। সেখানে এই অন্যায়টা পাঠানোর আবেদন করেছিল। হ্যাঁ, আমার ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না, আমাকে ধাক্কা মারতে হঠাৎ করে। ওই ওসি সাহেব কেন যে তুলে দিল, হঠাৎ কেন রেগে গেল? আমি বলছি আপনাদের, এই রাগের কারণটা আমি বুঝতে পারছিলাম। উনি কিন্তু আমার সাথে রাতভর খারাপ ব্যবহার করেননি। যেটা হয়েছে সেটা হচ্ছে পেছন থেকে
ওপর থেকে কেউ না কেউ ওদের খুব প্রেশার দিয়েছে।